এই 7 নম্বর স্টেপটা আমার পার্সোনালি অনেক বেশি কাজে লেগেছে, কারণ আমি আইএলটিএস রিডিং এ 7.5 তুলতে পেরেছিলাম। শুধুমাত্র আপনার যদি এই ব্যাপারটা বিশ্বাস না হয়, তাহলে আপনি ভিডিওটা শেষে নিজে এটা একটু ট্রাই করতে পারেন এবং আপনি চমকে যাবেন যে হ্যালো এভরিওয়ান, আমি রিসেন্টলি এই সবগুলো বই পড়ে শেষ করেছি। খুব অল্প সময়ের মধ্যে এতগুলো বই পড়লাম, তার মানে বুঝতেই পারছেন আমার রিডিং স্পিড খুব একটা খারাপ না। কিন্তু আমার স্কুল লাইফে কিন্তু ঘটনা মোটেও এমন ছিল না। এরকম হতো যে আমার সেকেন্ডারি স্কুল লাইফে একটা চ্যাপ্টার পড়তে আমার 2-3 ঘন্টা সময় লেগে যেত, আর এর উপর যদি প্রোক্রাস্টিনেশন আমাকে পেয়ে বসতো তাহলে তার কথাই নেই, একটা চ্যাপ্টার আমার 1 সপ্তাহেও শেষ হতো না। শুনতে নিশ্চয়ই অবাক লাগছে যে একই আমি এখন কিভাবে এত অল্প সময়ে এত বই পড়ি। আমার রিডিং স্পিড বাড়াতে আমি সিম্পলি 7টা স্টেপ ফলো করেছি ওভার দ্য ইয়ার, এবং আপনাদেরকে এই ভিডিওতে আমি রিভিল করব কি ছিল সেই 7টা স্টেপ যেগুলো কিনা আমার রিডিং স্পিডকে ড্রাস্টিক্যালি চেঞ্জ করেছে। সো লেটস গেট স্টার্টেড। যে কোনো স্কিল শিখতে গেলে প্রথমে জানা জরুরি যে সেই স্কিলটা শিখে আপনার কি উপকার হবে। রিডিং স্পিড যদি আপনি বাড়ান তাহলে আপনার কি কি আসলে লাভ হবে সেটা চলুন কয়েকটা পয়েন্টে জেনে যাই, তাহলে আপনাকে সেটা বোঝাতে আমার সহজ হবে। কেস নাম্বার 1, আপনার এক্সামের আগে আপনার হাতে সময় অনেক কম কিন্তু সিলেবাস এখনো অনেক বাকি। কেস নাম্বার 2, আপনার এক্সামের স্ট্রাকচারটা এরকম যে আপনি যদি রিডিং এর থেকে আপনার সলভিং এর ক্ষেত্রে অনেক বেশি সময় দেন তাহলে আপনার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি। কেস নাম্বার 3, আপনার এক্সামটা কাইন্ড অফ ওপেন বুক এক্সাম। এই ক্ষেত্রে আপনি অল্প সময়ের মধ্যে যত বেশি পারবেন নলেজ গেদার করবেন, বিশেষ করে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম এরকমটা হয়ে থাকে। অ্যান্ড লাস্টলি কেস নাম্বার 4, যেটা আমাদের মতো ফাঁকিবাজদের জন্য অনেক ইম্পর্টেন্ট, আর সেটা হচ্ছে আপনি অনেকক্ষণ ধরে টানা পড়ার টেবিলে বসে থাকতে পারেন না, এবং আপনি আবার এটাও চান আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য আপনার রেজাল্টটা যেন হ্যাম্পার্ড না হয়। এই প্রত্যেকটা কেসে আপনার লাইফ সেভিয়ার হতে পারে এই স্পিড রিডিং স্কিল। স্পিড রিডিং এর উপকারিতা তো জানলাম, এবার জানতে হবে স্পিড রিডিংটা আসলে কিভাবে করে। স্টেপ নাম্বার 1, স্টপ রিডিং অ্যালাউড। আপনি যদি কোনো কিছু জোরে জোরে পড়েন তাহলে আপনার বডির 3টা পার্ট কাজ করে, আপনার চোখ, আপনার ব্রেন আর আপনার ভোকাল। আর আপনি যদি কোনো কিছু মনে মনে পড়েন তাহলে শুধুমাত্র 2টা জিনিস কাজ করে, আপনার চোখ আর আপনার ব্রেন। এখন আপনি বলেন 3টা জিনিসের উপর কাজ করা বেশি সহজ নাকি 2টা জিনিসের উপর কাজ করা বেশি সহজ? অবভিয়াসলি আপনি যদি শুধুমাত্র আপনার চোখ আর ব্রেনকে ট্রেন করেন দ্রুত পড়ার জন্য, তাহলে সেটার ফলাফল আপনি তাড়াতাড়ি পাবেন। এই কারণে প্রথমে আপনার জোরে জোরে পড়ার অভ্যাসটা ত্যাগ করতে হবে। তবে এখানে একটা শর্ত আছে, এই ব্যাপারটা খাটবে না শিশুদের জন্য কিংবা যারা লার্নিং ফেজে আছে এরকম মানুষের জন্য। কারণ আপনি যখন লার্নিং ফেজে থাকেন তখন আপনি জোরে জোরে পড়লে বিভিন্ন টার্ম আপনি যদি ভুল করতে থাকেন সেটা সহজেই ধরা পড়ে। স্টেপ নাম্বার 2, স্টপ সাবভোকালাইজেশন। সাবভোকালটা কি এটা বোঝার জন্য আমি স্ক্রিনে আপনাকে একটা লেখা দেখাবো এবং সেটা আপনাকে পড়তে হবে কোনো ধরনের আওয়াজ না করে। আপনি যখন মনে মনে স্ক্রিনের লেখাটা পড়ছিলেন, আপনি কি আপনার মাথার ভেতর কোনো আওয়াজ শুনতে পেয়েছেন? আপনার এই আওয়াজটাই হচ্ছে সাবভোকাল। যতক্ষণ না আপনি সাবভোকালের এফেক্টটা বাদ দিতে পারছেন কিংবা কমাতে পারছেন, ততক্ষণ আপনি জোরে পড়া বন্ধ করার যে উপকারিতা সেটা 100% আপনি পাবেন না। কারণ আসল ভোকালের মতো সাবভোকালও আমাদের রিডিং স্পিডটাকে অনেকটাই স্লো করে দেয়। এই সাবভোকালকে কন্ট্রোল করাটা একটু ট্রিকি, তবে ডে বাই ডে আমরা প্র্যাকটিস করতে থাকলে ধীরে ধীরে এটা আয়ত্তে এসে যাবে। স্টেপ নাম্বার 3, স্টপ ভিজুয়াল স্ট্যামারিং। আমরা কথা বলতে বলতে যদি বারবার আটকে যাই তাহলে আমাদের কথার ফ্লো যেরকম কমে যাবে, তেমনি আমরা রিডিং করতে করতে যদি বারবার ব্যাক অ্যান্ড ফোর্থে শব্দগুলোকে দেখতে থাকি তাহলে আমাদের রিডিং স্পিড কমে যাবে। তাই আমাদের এই ভিজুয়াল স্ট্যামারিংটাকে বন্ধ করতে হবে। আর এটা করার জন্য আমাদেরকে হেল্প করবে স্টেপ নাম্বার 4, ইউজ আ গাইডিং টুল ওয়াইল রিডিং। আপনি যখন কোনো কিছু পড়তে থাকবেন তখন আপনার আঙুল কিংবা কলম এই জাতীয় কোনো পয়েন্টি জিনিস দিয়ে আপনার লাইনগুলোকে ট্র্যাক করতে থাকবেন। এক্ষেত্রে আপনি রেগুলার যে স্পিডে পড়েন তার থেকে আপনার গাইডিং টুলটার স্পিড বাড়িয়ে দিতে হবে। ধরেন আপনার হাতে কলম আছে, তাহলে আপনি যে স্পিডে নর্মালি পড়েন তার থেকে আপনার কলমটাকে দ্রুত মুভ করতে হবে একটা ডিরেকশনে, এবং এক্ষেত্রে আপনার ব্রেনে একটা প্যাটার্ন সেট হয়ে যাবে যেটা আপনার ব্রেনের জন্য ক্যাচ করা অনেক বেশি ইজি। এখন যে স্টেপটার ব্যাপারে বলবো সেটা টোটাল একটা গেম চেঞ্জার। এই স্টেপটা ফলো করার পর থেকে আমার রিডিং স্কিল পুরো উল্টাপাল্টা হয়ে গেছে, মানে আমি অনেক ড্রাস্টিক্যালি ইমপ্রুভ করেছি। সো স্টেপ নাম্বার 6, ইউজ ইউর পেরিফেরাল ভিশন। পেরিফেরাল ভিশন জিনিসটা কি সেটা বুঝতে হলে আপনার আমার চোখের দিকে তাকাতে হবে। আমার চোখের দিকে তাকান এবং এখানে আপনার ফোকাসটাকে লক করেন। এবার আপনি আমাকে বলেন যে আপনি আমার আঙুলটাকে মুভ করতে দেখতে পাচ্ছেন কিনা। অবভিয়াসলি আমি যদি খুব রং না হয়ে থাকি আপনি আমার আঙুলটাকে দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে আমাদের পেরিফেরাল ভিশন। আপনার দৃষ্টি সীমার মধ্যে আপনার ফোকাস পয়েন্টের বাইরেও আপনি যদি আশেপাশের জিনিস দেখতে পান, সেই জিনিসটাই হচ্ছে আপনার পেরিফেরাল ভিশন। এই পেরিফেরাল ভিশনটাকে কিন্তু রিডিং স্পিডের ক্ষেত্রে দুর্দান্তভাবে কাজে লাগানো যায়। সেটা কি করে? আমরা ইউজুয়ালি মানুষজন বাম থেকে ডান দিকে পড়ি এবং আমরা মার্জিনের শুরু থেকে পড়া শুরু করি এবং আস্তে আস্তে ডান দিকে যাই, আবার মার্জিনের প্রথমে আসি, তারপর আবার ডান দিকে যাই, এভাবে করে করে আমরা পুরো প্যাসেজটা শেষ করি। কিন্তু ট্রিকটা হচ্ছে যে আপনাকে এটা বন্ধ করে মাঝখানে ফোকাস রেখে পেরিফেরাল ভিশন দিয়ে পড়তে হবে। সেটা কিরকম করে? প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল শব্দের উপর ফোকাস বন্ধ করা এবং ইন্ডিভিজুয়াল শব্দ না দেখে ব্লক অফ ওয়ার্ডস দেখা, মানে 3-4টা শব্দকে মাঝখানে 3-4টা শব্দকে আপনি একসাথে দেখবেন ফোকাসে, এবং আপনার আশেপাশের যে ভিশনটা সেটা আপনার সেন্টেন্সের শুরু এবং সেন্টেন্সের শেষটা দেখে নেবে। সেক্ষেত্রে আপনি হয়তো পার্শিয়াল একটা ভিউ পাবেন, কিন্তু ডোন্ট ওয়ারি, আমাদের ব্রেন এত দ্রুত কাজ করতে পারে যে সে ইনিশিয়াল একটা পার্শিয়াল একটা আইডিয়া পেলে কোনো কিছু, সেটা থেকে সে ইনফার করে টোটাল জিনিসটা
বুঝে ফেলতে পারে। তো এভাবে করে যেটা হবে, আপনি মাঝখান থেকে ফোকাস করে পড়লেও আপনি পুরো জিনিসটাকে খুব ফাস্ট পড়ে ফেলতে পারবেন। আর এদিকে আপনার মার্কার তো থাকছেই আপনাকে গাইড করার জন্য। আপনার যদি এই ব্যাপারটা বিশ্বাস না হয় তাহলে আপনি ভিডিওটার শেষে নিজে এটা একটু ট্রাই করতে পারেন এবং আপনি চমকে যাবেন যে এটা কত ফাস্ট রিডার বানিয়ে দেবে আপনাকে। এবার আসি স্টেপ নাম্বার 7-এ, যেটা কিনা সবার লাস্টে থাকলেও এটা আমার কাছে মনে হয় দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা কিনা আপনার রিডিং স্কিলকে বাড়াতে সাহায্য করবে। সেটা হচ্ছে পিক সামথিং দ্যাট ইউ এনজয়। এমন কিছু নেবেন না শুরুতে প্র্যাকটিস করার জন্য যেটা আপনার ভালো লাগে না, কারণ আমাদের ব্রেন নতুন কিছু শেখাকে খুব চ্যালেঞ্জিং ভাবে নেয় এবং এই ক্ষেত্রে খুব হাই চান্স আছে যে আপনি নতুন এই স্টেপগুলোকে ফলো করতে গেলে প্রথম 2-3 দিন স্টেপগুলো ফলো করবেন, তারপর আপনি ছেড়ে দিবেন। এবং আমি সেটা মোটেও চাই না। আমি চাই আপনি স্টিক করে থাকেন এই প্র্যাকটিসটার মধ্যে। সেই জন্য আমি চাই আপনি আপনার পছন্দের কোনো টপিক, সেটার উপর কোনো বই, উপন্যাস হতে পারে, বিশেষ করে যদি সেটা ফিকশন কিছু হয় তাহলে ভালো হয়, এবং চেষ্টা করবেন খটোমটো কোনো একাডেমিক বই না হতে শুরুর দিকে, এবং চেষ্টা করবেন আপনার পছন্দের কোনো টপিকের উপর পড়তে, সেটাতে আপনার অ্যাটেনশন অনেকক্ষণ ধরে থাকবে এবং আপনার এই স্টেপগুলো ইউটিলাইজ করাটা অনেক বেশি ইজি হবে। এই 7 নম্বর স্টেপটা আমার পার্সোনালি অনেক বেশি কাজে লেগেছে, কারণ আমি আইএলস রিডিংয়ে 7.5 তুলতে পেরেছিলাম শুধুমাত্র আমি ব্যাকগ্রাউন্ডে নোবেল পড়ে আমার রিডিং স্পিডটাকে বাড়িয়েছি। আমি কোনো খটোমটো একাডেমিক বই পড়িনি, আইএলসের পড়াও পড়িনি, আমি আমার রিডিং স্পিড ডেভেলপ করার জন্য নোবেল পড়েছি দিনরাত, এবং এটা ইনডিরেক্টলি আমার স্কোরটাকে হাই করতে হেল্প করেছে। ফাইন, আজকের মতো ভিডিও এখানেই শেষ। কিন্তু রিডিং স্পিড কি করে বাড়াবেন সেটার জন্য আপনার যদি আরও কোনো ইনকোয়ারি থাকে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আপনার যদি এমন কোনো ফ্রেন্ড থাকে যার এই মুহূর্তে এই ভিডিওটা অনেক বেশি দরকার, যার কিনা সামনে এক্সাম আছে, যার রিডিং স্পিড গ্রো করাটা অনেক বেশি জরুরি, তাকে জাস্ট এটা শেয়ার করে সেন্ড করে দেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।